গত 15 বছর যারা ক্ষমতায় ছিল ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন। দিনের বুট যারা রাত্রে করে ক্ষমতায় জগদ্দল পাথরের মতো বসা ছিলেন। বাংলাদেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে, আলেম ওলামায়ে কেরামকে যারা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, শাপলা চত্বরকে যারা রক্তে ভাসাইছে, দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছে, সে ব্রিটিশ সরকার ক্ষমতায় সেই সংবিধানে ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটাকে সংবিধান থেকে কেটে দিয়েছেন। 15 বছর এই বাংলাদেশের রাষ্ট্র চলছে, আস্থা আল্লাহর উপর ছিল না। এখন খালি আমরা বলি জিনিসপত্রের দাম সিলিকুট বাজারে এত বেশি, কি লেগে পয়সাটা বাজারে বিক্রি হয়, এটা তো বোধ হয় আপনাদের চেয়ারম্যান সাহেব কেডা দিছে আল্লাহ। তুমি 60 টাকা মুড়া কিনা খাও, আবার খালি বাজারে যাই কিনতে যাই কি জিনিসপত্রের দাম এত বেশি, কি লেগে সবকিছু আল্লাহ দিব। তুমি যে একবারে সংবিধান থেকে বিল পাস কইরা সংসদে বৈশা একবারে সবকিছু দিয়া মুইসা দিলা যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের লাগবে না, এটা বাতিল। লজ্জা করে না কথা কও? এই জন্য আমার ভাইরা আজকে আওয়ামী লীগ আরে বিএনপি জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের ভিন্ন মতে যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছে, তারা কুরবানি দিয়েছেন, তাদের গুম হয়েছে, হত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন তাদের উপর দিয়ে গেছে। আজকে আমি আপনাদের এইখানে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে গেলাম, আপনাদের সকলের সকল নির্যাতন একত্রিত করলে আমাদের এক রাত্রে শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে। চাইতে বেশি নির্যাতিত হয়েছে আমরা। বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ না। আলেম ওলামায়ে কেরাম নির্দ্বিধায় কথা বলতে পারে নাই। ওয়াজ মাহফিল করলেই অনুমতি, যে অনুমতি ছাড়া কোনো মাহফিল করা যায় নাই। শতকরা 92% মুসলমানের দেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করতে অনুমতি লাগবে কেন? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আগামী দিনে দেশ ফ্যাসিস্ট সরকার পেছনের দরজা দিয়ে বাইকে চলে গেছেন। গেছে কোথায়? বিরক্ত হইতেছে? আপনাদের সন্তান 1.5 মাস ছিলাম রিমান্ডে, 2 বছর জেলে। 1.5 মাস রিমান্ডে, রাত্র দিন 24 ঘন্টা ঘুমাইতে দেয়নি। একটা রুমের মধ্যে থাকতে দিয়েছিল, আমার ওষুধের বক্সটা মাথায় ছিল, 1.5 মাস আমার বালিশ, কোন বিছনাপত্র ছিল। 1.5 মাস রাত্র দিন 24 ঘন্টা আমাকে গালিগালাজ করেছেন পাকিস্তানি রাজাকার। আমরা রাজাকার, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা পাকিস্তানি। পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। একদিনের জন্য পাকিস্তান যাই নাই, আমেরিকা গেছি, কানাডা গেছি, ইউরোপে গেছি, ইংল্যান্ডে গেছি, মিডল ইস্টে গেছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি, একদিনের জন্য পাকিস্তানে যাই নাই। তারপরে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা, পরিষ্কার বলছি আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা ভারতীয় রাজাকার, তোমরা ভারতীয় রাজাকার। আপনি যখন মায়ের পেটে জন্মগ্রহণ করছেন, মায়ের পেটে যখন আপনাকে আল্লাহ পাক গঠন করেছেন, গঠনের পরে আপনার খাবারের দরকার। আল্লাহ বলেন ওখানে আমি খাবারের ব্যবস্থা করছি, তোমার মায়ের নারের সাথে তোমার নাভির সাথে আমি ফাইবার সংযোগ করে দিয়েছি, এদিক দিয়ে খাবার তোমার শরীরের মধ্যে পৌঁছাইছি। তখন তুমি দুনিয়াতে আসছো, তখন তো 8 নাম্বার চাউলের ভাতে 32 মিনিকেট নাজির শাইল চিনি গুড়া কোনটা হাই হাই। রাত্রিবেলা প্রায় 2টা 2:30টার সময় মাহফিল থেকে আসছি, আইসা যাইয়া শুইছি জামা কাপড় পরিয়া। আমার এক নাতি চিল্লাইতেছে খুব, পাশের রুমে চিল্লাইতেছে। আমি তার মারে ডাক দেখলাম, যাই কান্দতেছে কেন জিগাও তো। দরজা খুললে জিগিতেছে, কি গো তোর ছেলে কান্দে কেন?
তোমার ফেটে খিদা লাগতে, ফেটে খিদা দুধ খাওয়া, দুধ গরম করতেছে। একটু পরে দিয়ে কান্দি, আমার হয়েছে মেজাজ খারাপ। আমি শোয়াতে খেয়ে আওয়াজ করে বলবো, তোর ফুটে এরকম ভাবে কাঁদতেছে কেন, ঘটনাটা তুমি? দুধ গরম করতে এতক্ষণ লাগে নাকি? আব্বা দুধটা একটু বেশি গরম হয়ে গেছে, এটা বাটির মধ্যে পানি দিয়া ঠান্ডা করতেছে। কিছুক্ষণ পরে দেখি কান্দে, উঠটা দরজার কাছে যা রাখ দিলাম, কি গো এতক্ষণ লাগে দুধটা ঠান্ডা করে দিতে? আব্বা দুধ ঠান্ডা করে তো দিছি ঠিক, যে ফিটারটা দিয়ে দুধ খাওয়াইতাম ফিটারটার বান্ডা পুরানো হয়ে গেছে, এটার ছিদ্রটা একটু বড় হয়ে গেছে, টান দিলে মুখের মধ্যে দুধ বেশি জায়গা নাকে মুখে উঠে। এখন কি করতেছ? নতুন একটা বানানি লাগাইতেছে। কিছুক্ষণ পরে শুনি কান্দে, ঘটনা কি? কানতেছে আর শুনতেছে, এর মেজাজ খারাপ হতেছে, দেখি দরজার মধ্যে টুকাইতেছে। তা আমি ওর মারা ডাক দেখলাম যে দরজায় কে টুকাইতেছে, আর বাচ্চাটা এখন পর্যন্ত কানতেছে, ঘটনাটা কি? দেখি ওই আমার মেয়ে আইসা দরজায় টুকাইতেছে, আম্মা সুইটা কই দেও, যে বান্ডা নতুন লাগাইছি এটার ছিদ্রটা শুধু টান দিলে দুধ মুখে যায় না। আপনারা কিছু বুঝছেন না? কি বুঝছেন? বেশি গরম এটারে ঠান্ডা ঠান্ডা করে দিছে, টান দিলে দুধ বেশি যায়, এরপর আবার একটা লাগাইছে এখন কম যায়। আল্লাহ পাক বলেন, তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ পাক এক নম্বরে দুধ জমা করেছি, গরম না ঠান্ডা না। প্রচন্ড শীতের ভিতরে যেমন গরম দরকার ওই রকম গরম তোমার মায়ের স্তনের দুধ, আবার প্রচন্ড গরমের ভিতরে যেমন গরম দরকার তেমন গরম। আজ পর্যন্ত কোনোদিন কোনো মারে নিয়ে চুলার উপরে বসাইছেন দুধ গরম করবার? যদি বসাইতে তো উপায় থাকতো যে। এবার বলেন, দুই নম্বরে আল্লাহ বলেন 32টা ছিদ্র দিছি, একদিনের বাচ্চা তুমি, তোমার টান দিলে যতটুকু দুধ তোমার মুখে যাওয়া দরকার এতটুকু দুধ যাবে। তুমি 1 বছরের বাচ্চা, তখন টান দিলে যতটুকু যাওয়া দরকার এতটুকু যাবে। কোনোদিন সুই দিয়া বাড়ানো লাগে নাই, কমানো লাগে না। কে দিছে? হ্যাঁ, আল্লাহ পাক দিছেন। আমাদের দেশের মধ্যে মধ্যে আসতে আপনাদের সিলুকুট বড়াইলে কোনো সময় আছে কিনা জানি না, বাংলাদেশের একজন বড় হুজুর, বুজুর্গ মানুষ ওয়াজ করতেন, তার নাম হইল আব্দুর রহমান জামি। মুরব্বীরা অনেকে থাকেন, হয়তো তার ওয়াজ শুনতে পারেন। উনি ওয়াজের মধ্যে কথাগুলি বইলা বলতেন যে, ময়রা দেখ হুতাইলে বোবাইরিয়া, মায়ের পেটে জন্ম দিয়েছেন আল্লাহ, দুনিয়াতে আসার পরে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ। তুমি, তোমার কিছুই ছিল না, হাত ছিল ধরার শক্তি ছিল না, জবান ছিল বলার শক্তি ছিল না, মুখ ছিল খাবার শক্তি ছিল না, ও আমার ভাইরা চোখ ছিল দেখার শক্তি ছিল না, কান ছিল শোনার শক্তি ছিল না, পাও ছিল হাঁটার শক্তি ছিল না। তুমি সম্পূর্ণ অকেজু, সম্পূর্ণ অকেজু মানুষটাকে আমি আল্লাহ পাক তোমাকে মায়ের কোলে এমনভাবে লালন পালন করাইছি, দুনিয়ার সবকিছুর থেকে তোমার মায়া তোমার মার অন্তরে ঢেলে দিছি। চুলাতে ফাঁক করতেছে, বাত শেষ হয়ে যায়, ছেলের নিয়ে কিছু হয় কথা কয় না, তরকারি বাগার দিছে ফুইরা যাক না, কি হবে সেটা না, ছেলে মেয়ে চিল্লানি দিছে, দৌড়ে যায়। কে করেছে? জি, সবকিছু করেছেন আল্লাহ। এখন যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার তো শ্বাস প্রশ্বাস বোধ হয় আমার লাগে না। আপনারা যে বৈশা শুনতেছেন, আপনাদের কি শ্বাস প্রশ্বাস লাগে? এটা তো ডক্টর ইনুসে করতেছে, বোধ হয় একটা ব্যাটারি এখানে লাগিয়ে রাখছেন, প্রতি রাত্রে চার্জ দেন। জি, কে করছেন? কে করছেন? শেষ দৃষ্টান্ত দিলে তো সারা রাত্র দিতে পারবো। ঢাকা শহরের উপর দিয়ে অনেক সময় যায়, যাওয়ার সময় দেখি রাস্তার আইল্যান্ডের উপরে যে একজন ঘুমাইছে, বাবারি বাবা, না খেয়ে ট্রাকের ইঞ্জিন ফেল। অনেক সময় ড্রাইভারে বলি গাড়িটা একটু থামারে, ড্রাইভার অনেক বিরক্ত হয়ে কারণ চলতেছে, এত তাড়াতাড়ি যায় ঘুমাইতো, বিরক্ত হয়ে এখন কি লেগে থামে, বেটা রাখ, আল্লাহর কুদরত দেখাবো। বিশাল বড় অট্টালিকার মালিক, যে একজন এক বাসার মধ্যে গেছি, পরে আমার নিয়ে হুজুর এই বেডের মধ্যে আমি থাকি, বেডটাকে হুজুর 2.5 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর থেকে আনছি। এটার কি বৈশিষ্ট্য বলে হুজুর একটু বইয়া দেখেন না। বইছি, কই যেন একটা সুইচ দিছে, দেখলাম বেডটা গরম হয়ে গেছে।
এরপরে হুজুর একটু শুন না, হুজুর একটু শুন না, শুয়ে দেখেন না, শুইছে পরে দেখেছি আমার এরকম দুলাইতেছে, ওই রকম আরামের লক্ষ লক্ষ টাকার বিছনার মধ্যে শুইছে, সেডাকছিন ফেডাকছিন খাইতে খাইতে সে ডাক্তার বাইটটা খাইয়া আমাদের কাছে এসে হুজুর পানি ভরা দেন, ঘুমায় না। রাস্তার আইল্যান্ডের উপরে ঘুমাইতেছে, সাইডে দিয়া ট্রাক বিকট শক্তি বিকট আওয়াজে যাইতেছে, কিসের ট্রাকের আওয়াজে হের ঘুম ভাঙবে, হের নাকের ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে মানুষগুলো যে ঘুমাই রয়েছে, আমি আল্লাহর একটা কুদরত ওই জায়গায় দেখলাম, আপনারা দেখছেন কিনা জানি না। হে যে ঘুমাইছে, হের সাইডে কুত্তাও ঘুরতেছে। তো আমি গাড়ি থামাইয়া দেখি কুত্তা হে যে ঘুমাইছে যাইয়া সঙ্গে সঙ্গে যখন এসে মানুষ ঘুমাইছে তো সঙ্গে কুত্তা। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি একটা মৃত মানুষের লাশ ওই জায়গায় ঘুমের মতো ফালাইয়া রাখতেন, কুত্তা কি করত? আপনারা কিন্তু কালকে যারা আমার দাওয়াত দিছে এরা কইবেন যে কোনখান থেকে মুলবি ধরে আনলাই, তার নাম ওয়াজ। রাস্তার কিনারে ঘুমাইছেন, আপনার চতুর্দিক দিয়ে পিপিলিকা পোকা মাকড় ঘুরতেছে, আজ পর্যন্ত কোনোদিন আপনার নাক দিয়ে ঢুকলো না, চোখ দিয়ে ঢুকলো না, কান দিয়ে ঢুকলো না। আপনি একটা মরা লাশ ফালায় রাখেন, আধা ঘন্টা পরে যায় দেখবেন পিঁপড়ার লাইন, পিঁপড়ার লাইন। কথা বলেন। এবার আসেন দেখি আমার আল্লাহ পাক কি বলেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমারে তোমরা চিনতে পারো নাই, আমি কি জিনিস আমারে তোমরা চিনো নাই। লা তাখুযুহু চিনাতু ওয়ালা নাওম, ঘুম তোমাদের জন্য দিয়েছি আরাম, তোমার জন্য দিয়েছি স্বাস্থ্যসম্মত। তুমি ঘুমাইলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তুমি ঘুমাইলে তোমার ব্রেন ভালো থাকবে, তুমি ঘুমাইলে তোমার কর্মক্ষমতা বাড়বে। তোমাকে দৈনিক রাত্রের বেলা ঘুমাইবার জন্য রাতের অন্ধকার আমি আল্লাহ পাক দিয়েছি। বান্দা তুমি যখন ঘুমাও, আমি কিন্তু ঘুমাইও না, কোনো সময় তন্দ্রাও আসে না। আমি তোমার এমনভাবে পাহারাদারি করি, তোমার নাকে দিয়া কানে দিয়া যেন কিছু ধরতে না পারে। সুবহানাল্লাহ জোরে কইলে মায়া লোকে শুনলে অসুবিধা আসতে। আয় হায় হায় হায়, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ পাক বলেন তুমি ঘুমাইছো এক কারণে, তো ঘুমের মধ্যে তুমি তো কইতে পারো না কোন দিকে তোমার হাত পাও বেহুশ হয়ে যাইতেছে, কোনটা বেবস হয়ে যাইতেছে, তোমার পায়ের মধ্যে জিঞ্জি রাখতেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাইতেছে। তোমার যখন কিছুক্ষণ থাকার পরে তোমার যখন একটা সাইড অবশ হয়ে আসতেছে, তোমার ঘুমের কেই আমি আস্তে আস্তে আস্তে। সুবহানাল্লাহ। কেডা করছেন? কে করছেন? কে করছেন? এই টুকের মধ্যে আপনারা কি কিছুটা বুঝতে পারছেন যে এখন বলেন তো দেখি যে আমাদের সম্পর্ক কার সঙ্গে থাকা দরকার? হ্যাঁ, যারা দাঁড়ায় রিসে কথা কয় না, যদি কথা কেউ না কয় মনে করবো হে দলের লোক। সম্পর্ক কার সাথে থাকবে? ভরসা কার সাথে থাকবে? তাওয়াল্লুক তাওয়াক্কুল কার সাথে থাকবে? নির্ভরতা কার সাথে থাকবে? আল্লাহর সাথে থাকবে। এখান থেকে যখন আপনি উঠবেন, মাহফিলের মধ্যে আসছেন, আপনাকে বাড়িতে যাইতে হবে। এখন আপনি মাহফিল থেকে উঠে বাড়িতে যখন যাবেন, যাওয়ার শক্তি আপনাকে আল্লাহ দিতে হবে। আপনি যখন ঘুমাইবেন, ঘুম আপনাকে আল্লাহ দিতে হবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার শক্তি আপনার নাই, আছে? আছে। এখন এখানে ওদেরকে জিজ্ঞেস করে, আমার এক মামাতো ভাই সিএনজি চালাইতো, রাত্রের বেলা সিএনজি চালাইয়া ওই বড়ালি গ্রামের একজন লোকের নিয়ে এসে, হে আবার শেষ রাত্রে তিতাস ধরবো, হ্যাঁ রে কইছে সাবধান, তুই কিন্তু রাত্রে 4টার সময় যে আমার ডেকে ঘুম থেকে উঠে লয়ে যাবে। আর হে বেটা বাড়ির যে ঘুমাইছে, কারণ সিএনজিলা তো ডাকবো। কথা কয় না। বাইজা গেছে সকাল 8টা, ঘুম থেকে উঠে দেখে 8টা বাজে, 8টা পর্যন্ত তিতাস দাঁড়ায় রয়েছে। তো এখন মেজাজ খারাপ, মেজাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? গরম মেজাজ লইয়া তারপরে আইসা আমার মামার বাড়িতে এসে আমার অফিস আদালতের কাজ যা আছে সব শেষ করে দিল, বাইকলাম বাড়ি ঘরের মানুষ হে দিয়ে অনেক রাত্রি বোধহয় আইসে, ঘরে ঘুমাইছে, দরজা দিয়ে আটকানি যায়, দরজায় ডাক দে খবরও নাই। কতক্ষণ পরে দরজা ভেঙে ভিতরে ঢুকেতে ঘুমাইছে যে শেষ, এক ঘুমে কবর। কথা কয় না। তাহলে আপনি যখন ঘুমাবেন তখন ভরসা করবেন কার উপর? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আপনি ঘুমাইতেছেন, ঘুম থেকে জাগ্রত করার মালিককে, জাগ্রত করার ক্ষমতা দিবেন কে? আল্লাহ। তাইলে সর্ব অবস্থায় ভরসা কার উপরে? আস্থা কার উপরে?
আস্তে 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 কার উপরে বলেন 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 কার উপরে কার উপরে? শতকরা 90% মুসলমানের দেশে 24 ঘন্টা আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের নির্ভরতা, আমাদের ভরসা, আমাদের তাওয়াক্কুল, আমাদের সবকিছু আস্থা থাকবে একমাত্র আল্লাহর উপরে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গত 15 বৎসর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন। দিনের বুট যারা রাত্রে করে ক্ষমতায় জগদ্দল পাথরের মতো বসা ছিলেন। বাংলাদেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে, আলেম উলামায়ে কেরামকে যারা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, শাপলা চত্বরকে যারা রক্তে ভাসাইছে, দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছে, সে ব্রিটিশ সরকার ক্ষমতায় সেই সংবিধানে ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটাকে সংবিধান থেকে কেটে দিয়েছেন। 15 বৎসর এই বাংলাদেশের রাষ্ট্র চলছে আস্থা আল্লাহর উপর ছিল না। এখন খালি আমরা বলি জিনিসপত্রের দাম সিলিকুট বাজারে এত বেশি কি লেগে, পয়সাটা বাজারে বিক্রি হয়, এটা তো বোধ হয় আপনাদের চেয়ারম্যান সাহেব কেডা দিছে আল্লাহ। তুমি 60 টাকা মুড়া কিনা খাও, আবার খালি বাজারে যাই কিনতে যাই কি জিনিসপত্রের দাম এত বেশি কিনলে, সবকিছু আল্লাহ দিব। তুমি যে একবারে সংবিধান থেকে বিল পাস কইরা সংসদে বৈশা একবারে সবকিছু দিয়া মুইসা দিলা যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের লাগবে না, এটা বাতিল। লজ্জা করে না কথা কও? এই জন্য আমার ভাইরা আজকে আওয়ামী লীগ, আরে বিএনপি, জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের ভিন্ন মতে যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছে, তারা কোরবানি দিয়েছেন, তাদের গুম হয়েছে, হত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন তাদের উপর দিয়ে গেছে। আজকে আমি আপনাদের এইখানে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে গেলাম, আপনাদের সকলের সকল নির্যাতন একত্রিত করলে আমাদের এক রাত্রে শাপলা চত্বরের নির্যাতনের সমান। চাইতে বেশি নির্যাতিত হয়েছে আমরা। বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ না। আলেম উলামায়ে কেরাম নির্দ্বিধায় কথা বলতে পারে নাই। ওয়াজ মাহফিল করলেই অনুমতি, জি অনুমতি ছাড়া কোনো মাহফিল করা যায় নাই। শতকরা 92% মুসলমানের দেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করতে অনুমতি লাগবে কেন? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আগামী দিনে দেশ ফ্যাসিস্ট সরকারের পেছনের দরজা দিয়ে বাইরে চলে গেছেন। গেছে কোথায়? বিরক্ত হইতেছে? আপনাদের সন্তান 1.5 মাস ছিলাম রিমান্ডে, 2 বছর জেলে। 1.5 মাস রিমান্ডে, রাত্র দিন 24 ঘন্টা ঘুমাইতে দেয়নি। একটা রুমের মধ্যে থাকতে দিয়েছিল, আমার ওষুধের বক্সটা মাথায় ছিল, 1.5 মাস আমার বালিশ, কোনো বিছনাপত্র ছিল। 1.5 মাস রাত্র দিন 24 ঘন্টা আমাকে গালিগালাজ করেছেন পাকিস্তানি রাজাকার। আমরা রাজাকার, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা পাকিস্তানি। পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। একদিনের জন্য পাকিস্তান যাই নাই, আমেরিকা গেছি, কানাডা গেছি, ইউরোপে গেছি, ইংল্যান্ডে গেছি, মিডল ইস্টে গেছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি, একদিনের জন্য পাকিস্তানে যাই নাই। তারপরে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা, পরিষ্কার বলছি আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা ভারতীয় রাজাকার, তোমরা ভারতীয় রাজাকার। এক নম্বর কথা বলতে চাই, সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করা হয়েছে।
আমাদের এক নম্বর দাবি হলো আলেম উলামা ইকরাম বাংলাদেশে নির্যাতিত হওয়ার পরে 15 বছর নির্যাতন ভোগ করার পরে সেই রক্তের উপর দাঁড়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেদিন থেকে সরকার ক্ষমতায় গেছে আমরা ঘোষণা দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আওয়ামী লীগ ভারতে বসে, শেখ হাসিনা ভারতে বসে আমার দেশের সংখ্যালঘুদেরকে লেলাইয়ে দিছিল, তাদের উপর নির্যাতন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে বিশাল বড় মিছিল করেছেন তারা, তাদের বাড়িঘর আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে। পরের দিন আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার কিছু ছাত্রদেরকে নিয়ে মৌলানা আলী আজম সাহেব, মৌলানা সাজদুর রহমান সাহেবকে নিয়ে পরামর্শ করে মোটরসাইকেল দিয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত মন্দিরগুলোকে যাচাই করেছি, সেখানে লোকজন ফিট করে দিয়েছি। তারা পরিষ্কার বলছেন আমাদের উপর কোনো নির্যাতন হয় নাই, আমাদের উপর কেউ আক্রমণ করে নাই, আমরা আগে যেমন ছিলাম এর চাইতে ভালোবাসি। গোটা বাংলাদেশের মন্দিরগুলো আমরা পাহারা দিয়ে হাসিনার এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। 2 নম্বর বাংলাদেশের পুলিশ বাহিনী তো তখন ছিল না, তাদের পুলিশ লীগ ছিল। আজকে বাংলাদেশে যত তাণ্ডব চালাইছেন, মুক্তাদির সাহেব যত বাহাদুরি করেছেন তার দলীয় ক্যাডারদের দিয়ে করে নাই, সমস্ত বাহাদুরি করেছেন পুলিশের অস্ত্রের বিনিময়ে। সুতরাং পুলিশ যখন তাদের কাছ থেকে অব্যাহতি দিয়ে তারা যখন চলে গেল যার যার বাড়িতে, তারা আর কাজ করবে না, তারা আর ডিউটি করবে না, তারা যখন অব্যাহতি নিয়ে নিছে বাংলাদেশে পুলিশ নাই, চুরি ডাকাতি শুরু করে দিয়েছেন। হাসিনা মনে করছিল দেশটা একটা অরাজক পরিস্থিতি চলে যাবে। আমাদের ছাত্র জনতা, কওমি মাদ্রাসার ছাত্ররা গ্রামে গঞ্জের রাস্তাঘাট বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছি, ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করেছি। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে, সেটাও আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে সচিবালয় ঘেরাও করেছে, সেটাও নস্যাৎ করে দিয়েছি। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের ভিতর থেকে আমরা পরিষ্কার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে আবার সবাই করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্রের ভিত্তি হবে, এটা সংবিধানে আবার সংযোগ করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? হাত নামান। 2 নম্বর কথা বলতে চাই, আজকে এখানে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হইতেছে, আপনারা মুসলমান এখানে কম, এই কারণে। সিলেকোটের মানুষ সবাই মুসলমান, এই জন্য ইসলামী সম্মেলন, এই জন্য তফসির মাহফিল, এই জন্য ওয়াজ মাহফিল। কথা কয় না? বড়াইল গ্রামে তফসির মাহফিল হইতো বাংলাদেশের সর্বপ্রথম। বড়াইলে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের তফসির শুরু। ওই যে বড়াইলে যে তফসির হইতো, এখানে মুসলমান কম, এর লাগে হুজুরে তফসির করতো না। বেশি মুসলমান হওয়ার কারণে আপনারা যারা এখানে আছেন, আপনাদের বাপদাদা মুসলমান ছিল, আপনাদের বাপদাদারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে দেশে ইসলামকে টিকিয়ে রেখেছেন। আপনারা সেই ইসলাম বাপদাদাদের কাছ থেকে পাইছেন, পাইয়া ইসলামের সেই ঝলক আপনাদের ভিতরে আছে। এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মক্তব প্রতিষ্ঠা করেছেন, নামাজের ব্যবস্থা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আজানের ব্যবস্থা করেছেন। আপনাদের সন্তান জন্মগ্রহণ করলে ডাইন কানে আজান আর বাম কানে একামত দেন তো, হ্যাঁ দেন তো, আকিকা করেন তো, এই সব কিছু আপনাদের মধ্যে আছে আপনারা মুসলমান হওয়ার কারণে। এখন আপনারা কি চান যে আপনাদের সন্তানাদির সামনে যারা ভবিষ্যতে যারা আসবে, এই এলাকায় ভবিষ্যতে যারা বসবাস করবে, তারা মুসলমান না থাকুক? সবাই চান যে আমার সন্তানরা মুসলমান থাকুক। আচ্ছা, মুসলমান যদি থাকতে হয়, সে যদি মুসলমান হইতে হয়, উজুর ফরজ জানার দরকার নাই? হ্যাঁ, গোসলের ফরজ না জানলেও কোনো সমস্যা নেই। কথা কম জি, গোসলের ফরজ জানা থাকা দরকার হইব তো। কি কাজ করলে কি হইলে গোসল ফরজ, এটা প্রত্যেক মুসলমানের জানা দরকার কিনা? আরে বাবা, তালাকের মশলা সবার জানা দরকার নাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব জানলেই চলবে। ইমাম সাহেবেরও জানা দরকার নাই, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়ার মুফতি মুবারকুল্লাহ সাহেব জানলেই চলবে। কিন্তু গোসল কেমনে ফরজ হয় এটা জানার দরকার। জি, মায়ালুক সারা আস্তে কথা কর, মায়ালুকেরও জানা দরকার, পুরুষেরও জানা দরকার। তায়াম্মুম হয়, তায়াম্মুম কি করে করতে হয় এটা তো জানার দরকার নাই। পাক নাফাক জানার দরকার, হালাল হারাম জানার দরকার, আছে না নাই? আছে না নাই? যদি থাকে তাইলে আমি আপনাদেরকে বলতে চাই, এইটা জানার জন্য আপনারা আগামীকাল থেকে যারা স্কুলে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, একটারও স্কুলে না দিয়া সব দিনে মাদ্রাসায় দেবে। জিরা বুঝা শুনে করে পারবেন তো সবাই মাদ্রাসায় আনতো? জি,
যদি আগামীকাল থেকে যারা কিন্ডার গার্ডেনে পড়ে, প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, যত স্কুলে পড়ে সবগুলি যদি মাদ্রাসায়, মাদ্রাসার মৌলবী কি বাঘবো না থাকবো? জি, মাদ্রাসায় তাদের জায়গা দিতে পারবে? জি। 2 নম্বর কথা বলতে চাই, আমি হইলাম কাঠমোল্লার গড়ের কাঠমোল্লা। আমার বাপ ছিল মৌলবী, আমিও মৌলবী, আমার যে সন্তানাদি সবই মৌলবী, তাই তো মৌলবীর ঘরের মৌলবী। তাহলে আমি যদি অসুস্থ হই তাইলে তো মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেই শোনো কোন আস্তে কথা কথা। ডাক্তার তো বন্ধের মাদ্রাসাই হয়, কোথায়? জি, কলেজ বাসরিতে। কথা বলেন কোথায়? আচ্ছা, ব্যারিস্টার তো কোনো দরকার নাই। ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার আলেম ওলামায়ে কেরামকে যখন 2021 সালে গ্রেফতার করেছে, তাদের তো কুড়ের মধ্যে তো যায় মুফতি মুবারকুল্লাহ সাহেব মুফ করছে। কেডা? জি, উকিল ব্যারিস্টার। তাহলে উকিল ব্যারিস্টার হওয়ার দরকার নাই তো? ডাক্তার হওয়ার দরকার আছে, উকিল ব্যারিস্টার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এটা কি মাদ্রাসায় হবে না স্কুল কলেজে? তাহলে স্কুল কলেজের দরকার আছে কিনা? আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই এলাকার মাত্র কয়েকজন ছেলে হয়তো মাদ্রাসায় পড়ে, হাফিজে কোরআন হয়, আলেম হয়, সেটা দরকার আছে। আপনার 5টা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে আলেম বানান, হাফেজ বানান, 100 বার বানান, আমার তো কোনো আপত্তি নেই। বরং আমি আপনাকে গাস্ত করবো ছেলেগুলিকে মাদ্রাসায় দেওয়ার জন্য। মাদ্রাসায় কিছু লোক পড়ে আলেম ওলামা হইতে হবে, এই জন্য মাদ্রাসা শিক্ষার দরকার। কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আপনার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাদের জন্য যদি উজুর ফরজ জানা দরকার হয়, নামাজ জানা দরকার হয়, হালাল হারাম জানা দরকার হয়, তাইলে তাদেরকে মাদ্রাসায় এনে জানানো যাবে না, স্কুলে রেখেই জানাইতে হইবে। স্কুলে রেখেই জানাইতে হইবে। ছোট সময় যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম আমাদের ওই যে কিছু লোকজন আমাদের ভাইবার স্কুলে পড়তো, তো ওদেরকে নিয়ে অনেক সময় গল্প সল্প করলে হঠাৎ করে দেখতাম যে একজন মৌলবী সাহেব হাইটে আসতেছে। তো আমরা মনে মনে ভাবতাম যে কি রে, এটা তো কোনো মসজিদের ইমামও না, আবার কোনো মাদ্রাসার শিক্ষকও না, কারণ মসজিদের ইমাম হইলে মাদ্রাসার শিক্ষকগুলো আমরা চিনতাম। তখন আমাদের আশেপাশে যারা স্কুলে পড়তে রাখো, স্কুলের মৌলবী সাহেব, মৌলবী সাহেব, মৌলবী স্যার। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল মৌলবী স্যারের বংশ রাখেন। আপনাদের সিলেকুট ছিল, অন্যখানে নাই। যে ইসলামী শিক্ষার বংশ রাখে নাই, মৌলবী কোনো মাস্টারও রাখে নাই, ইসলামী শিক্ষার কোনো পরীক্ষাও রাখে নাই। বাংলাদেশের নাস্তিকার মুরতাদ বানাইবার, গুমরা বানাইবার কারখানা তারা প্রতিষ্ঠিত করেছিল স্কুলগুলোকে। আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে দেবে জানাইতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছে। সেই শিক্ষা কমিশনে আলেম ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে এবং আগামী দিনে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক। রাজি থাকলে হাত উঠান, রাজি থাকলে হাত উঠান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তারা স্কুলে থেকেই যেন উজুর ফরজ জানতে পারে, তারা স্কুলে থেকেই যেন সূরা ফাতিহা সহি শুদ্ধ করতে পারে, তারা স্কুলে থেকেই যেন 5 ওয়াক্ত নামাজ সহি করতে পারে। এই শিক্ষা ব্যবস্থা চালু হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অনেক কথাবার্তা আপনাদের সামনে ছিল, বলার সময় নাই, আমার হাতের সময় খুব কম, আরো প্রোগ্রাম আছে, আমি চলে যাব। তবে শুধু একটা কথা বলতে পাই, বাংলাদেশটা সোনার বাংলা হয়েছে, বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ সবুজ বাংলা হয়েছে, বাংলাদেশ নতুন বাংলা হয়েছে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ মডার্ন বাংলাদেশ হয়েছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল দেশটাকে স্মার্ট বাংলাদেশ বানাবে। আজকে শেখ হাসিনার পতনের পরে আজকের মাহফিল শুধু নয়, সারা বাংলাদেশ। আমি জুনায়েদ আল হাবিব একটা কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, সেই কথাটা হলো আগামী দিনে এই বাংলাদেশকে আমরা ইসলাম বাংলায় পরিণত করতে চাই। কে কে রাজি আছেন? আরেকবার হাত তুলে দেখাবেন, হাত তুলে দেখাবেন কে কে রাজি আছেন? আমরা এই বাংলাকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই। ইসলাম বাংলা করতে রাজি আছেন তো? যে যারা বিএনপি করে এরা রাজি না, যে জাতীয় পার্টির এরা রাজি না। সর্বপ্রথম কথা, মুসলমান তো মুসলমান, আমরা মুসলমান তো আমরা মুসলমান। আমরা জন্মের পরে ডাইন কেনে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে কিনা?
যত তন্ত্র মন্ত্র আছে সব এখানে শেষ, আল্লাহর তন্ত্র ওখান থেকে শুরু। সুতরাং আগামী দিন এই বাংলাদেশ হবে ইসলাম বাংলা। এই জন্যে সামনে যদি কোনো পদক্ষেপ আসে, আলেম ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় মাঠে নামার জন্যে, আপনারা খালি বৈশাখ ঘরে বৈশা বাজারে বন্দরে চা খাইবেন, একজন আরেকজনের সঙ্গে কইবেন জেহাদ 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 চাই, হুজুররা চলো আমরা নাই। হ্যাঁ, এটা কইবেন না মৌলবীরা ডাক দিলে যাইবেন? হ্যাঁ, আলেম ওলামায়ে কেরাম যদি কোনো হকপন্থী আন্দোলনের ডাক দেয়, আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো? আমরা বাংলাদেশে একটা গ্রুপ আছে সাদিয়ানি গ্রুপ, ওই সাদিয়ানি গ্রুপ আমরা লোক মৌলবী আছে, আর আমরা কই আমরা আলেমের সাথে আছি। আমরা কার সাথে? ওই যারা ভিআইপি দ্বারা এরা কথা কয় না, আমরা কার সাথে? বলেন বলেন, আলেমদের সাথে কেটা কেটা আছেন দেখি হাতে। আমরা সবাই আলেমদের সাথে আছি তো? আলেমদের সাথে আছি তো? আলেম ওলামায়ে কেরাম যেটাকে হক